আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে এসেছি। তার মধ্যে আছে চিকেন, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন ও কাঁচামরিচ কুচি, আরও আছে গোলমরিচ, লাগবে সামান্য লবণ। এখন আমরা সরাসরি রান্নায় চলে যাচ্ছি। রান্নায় আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। রান্নাটা অনেক মজা হয়, অনেক স্বাস্থ্যকর একটি রান্না, আপনারা খেয়ে দেখবেন। তার মধ্যে কাঁচামরিচ আর রসুন আমি একসাথে দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হলে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি একটু বাদামি করে হালকাভাবে ভেজে নিব। এভাবে বাদামি করে ভাজার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি। গাজরটাকেও সামান্য ভেজে নিতে হবে। গাজর খুব বেশি ভাজতে হবে না। গাজর হালকা একটু ভাজার পরে আমরা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে তারপর নাড়াচাড়া করতে থাকবো। চিকেন থেকে সামান্য পরিমাণ পানি বের হবে, ওই পানিতে গাজর আর চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ দেওয়ার পরে দিচ্ছি লবণ। এবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিব ক্যাপসিকামটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এখানে গাজর আছে, ক্যাপসিকাম আছে, চিকেন আছে, পেঁয়াজ আছে, লবণ, গোলমরিচ, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য আসলেও অনেক ভালো। এখন দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট। এটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর একটু ভাজা ভাজা হলে নামিয়ে বাটিতে ঠান্ডা হতে দেব। তারপর ব্রেড এভাবে 4 কোনা দিয়ে কেটে নিব। তারপর পাতলা করে বেলে নিব। এখন ব্রেডের উপরে পানি ভালোভাবে এভাবে ছিটিয়ে নিতে হবে। তারপর আমরা ওই ঠান্ডা হওয়া পুরটা এর ভিতরে দিয়ে দিব। দিয়ে তার মধ্যে ভালো করে বসিয়ে চেপে এখন আমরা রোল করে নিব। ভালো করে চেপে রোল করতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে, ওগুলো যাতে খুলে না আসে। সাইড দিয়ে 2-1টা বের হয়ে যেতে পারে, ওগুলো বের হয়ে গেলে হাত দিয়ে ভালো করে ভিতরের দিকে ঢুকিয়ে দিব। তারপর আমরা ভালো করে একটু চেপে 2 পাশের মুখটা বন্ধ করে দেব। এভাবেই চাপবো 2 হাত দিয়ে ভালো করে, যাতে এক পাশ থেকে আরেক পাশ ছিঁড়ে না যায়। ভালোভাবে দেখে নিব যে সাইড দিয়ে কোনো জায়গায় ফাঁকা আছে কিনা। ফাঁকা না থাকলে আমরা সুন্দর করে সবগুলো বানিয়ে ভাজতে চলে এসেছি। এখন বেশ খানিকটা তেল দিয়ে নিব ভাজার জন্য, কারণ এগুলো একটু ডুবো তেলে না ভাজলে ক্রিস্পি হবে না, আর ক্রিস্পি না হলে এটা মজা লাগবে না। উপরটা ক্রিস্পি আর ভিতরটা সফট হয়। তেলে দিয়ে দিলাম, দেওয়ার পরে ব্রাউন করে ভেজে নামিয়ে নিলাম। এখন পরিবেশন করে দিচ্ছি। আমাদের মজাদার নাস্তা রেডি।